আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদ এসেছে আনন্দ, ভালোবাসা এবং শান্তির বার্তা নিয়ে। সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবারই ঈদ পরিবার পরিজন সহ সুন্দরভাবে কেটেছে। ঈদ হোক আনন্দ, হাসির এবং ভালোবাসার দিন। আজকের এই পবিত্র দিনে আল্লাহ আমার, আপনার পরিবার, আত্মীয় স্বজন এবং সবাইকে যেন সুখ শান্তি সমৃদ্ধ দান করেন, আমিন। আর আজকের ভিডিওটি আমি সাজিয়েছি ঈদের দিন সকাল থেকে সারাদিনের ভিডিও আছে এখানে। সকালে ঘুম থেকে ওঠার পরে আমি চলে আসলাম সেমাই রান্না করতে, যেহেতু সুফিয়ানের বাবা নামাজে যাবে আজকে। তো সেইখানে যাওয়ার আগে ওরা মিষ্টি মুখ করে যাবে, তো সবার আগে আমি এখানে সেমাইটা রান্না করে নিচ্ছি। আর লাচ্ছা সেমাই রান্না করতে তো তেমন ঝামেলাই হয় না। তো দুধ গরম করে জাল করে নিয়ে এই লাচ্ছা সেমাইয়ের মধ্যে ঢেলে দিলেই হয়ে যায়। যাই হোক, এরপর আমি ডেকোরেশন করে দিলাম। এরপর অন্য সাইডে অন্য একটা সেমাই রান্না করে নিয়েছি। আর এই ঈদের দিনের ভিডিওটি আমি ঈদের পরের দিন আপলোড করে দেব। আমাদের তো আর তেমন কোনো ছুটি হয় না, তাই ভাবলাম নিজেকে নিজে একটু ছুটি দেই। তারপরে আমার অনেক আপু ভাইয়ারা আছেন যারা আমাকে মনে রেখেছেন এবং ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। সে আপুদের ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং ঈদ মোবারক। আমরা যেহেতু ঈদের দিনে কোথাও ঘুরতে যাইনি বা বাসা থেকেও আমরা বের হইনি, তো আমার তো আর সেরকম দেখা যায় যে ভিডিও করা হচ্ছে না। তো আমি যে রান্না বান্না করছি সেটারই আপনাদের কিছু মুহূর্ত শেয়ার করছি, বা আমি কি কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার অনেক আপু ভাইয়ারা দেখে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছেন এবং ভিডিও শেয়ার করেছেন। যাই হোক, আমি এরপরে চলে আসলাম সুফিয়ানের জন্য জামা কাপড় বের করার জন্য। ও নামাজে যাবে, তাই আগে থেকে রেডি করে দিয়ে আসলাম। তো ওর বাবা আর ও নামাজে যাওয়ার পর চলে আসলাম আমি রান্নাঘরে। তো এদিকে আমার পোলাও রান্নাটা হয়ে এসেছে। আর প্রতিবার যে জিনিসটা আমি আপনাদের থেকে চেয়ে নিই সেটাই এখন চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে যাবেন। আর যারা আজকে নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমার চ্যানেলটি আরও বড় হতে পারবে। তো আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেক বেশি সাউন্ড শোনা যেতে পারে পাশের বাসার বিল্ডিংয়ে, এবং আমার যে বাসায় থাকি ওইটার বাসার পাশাপাশি জানালা থাকার কারণে তারা খুব গল্প করতেছে, তো ওইটারই সাউন্ড আসতেছে। আশা করি আপনারা এই শব্দগুলি একটু ইগনোর করবেন। আমার নিজেরও ভালো লাগছে না যে আমার ভয়েসের মধ্যে আলাদা কোনো সাউন্ড থাকবে। যাই হোক, একটু মানিয়ে নেবেন। আর কথা বলতে বলতে ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন আমি কি কি রান্না করেছি। আর তারপরে হচ্ছে আমার স্পেশাল রান্না এটা। হয়তো ঈদের দিনে এটা কেউ করে না, তবে আমার করতে হচ্ছে। এটা আমার হাজব্যান্ডের আবদারেই করা। যাই হোক, খিচুড়ি রান্না করব, তাই সে বলল যে আমাদের ছাদ বাগানে কিছু বিলাতি ধনিয়া পাতা হয়েছে, তো সেগুলোর সাথে ভর্তা করার জন্য, যাতে খিচুড়ির সাথে খেতে পারে। এদিকে আমি খাসির মাংসটা উঠিয়ে দিয়েছিলাম, সেটাও রান্না হয়ে এসেছে। এরপরে চলে আসলাম খাসির মাংসের তেল চর্বি দিয়ে খিচুড়ি রান্না করার জন্য। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে অনেক ভালো লাগে। হয়তো আপনাদের কাছে নাও লাগতে পারে, তবে একবার চেষ্টা করে দেখতেই পারেন। যাই হোক, এদিকে আমি ভর্তাটা ব্লেন্ডার করে নিয়েছি, বাটাবাটি করার সময় নেই। অনেক বেশি কাজ করেছি, খুব টায়ার্ড লাগছে। তো এই রান্নাবান্না শেষ করে চলে যাব গোসল করতে। তো এখন পর্যন্ত আমি গুছিয়ে উঠতে পারছি না, প্রায় 8:30টার মতো বেজে গিয়েছে। ওরা হয়তো কিছুক্ষণের মধ্যেই নামাজ শেষ করে চলে আসবে। আমি চাচ্ছিলাম যে ওরা আসার আগে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাক। তো যাই হোক, রান্নাটা শেষ করে চলে আসলাম গোসল করার জন্য। আর এই যে আমি দেখিয়ে দিচ্ছি আমার ঈদের জামা, আমি ঈদের দিন যেটা পরবো। তো এগুলো আমি আগেই বের করে ধুয়ে রেখেছিলাম, তো এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আগে হয়তো দেখানো হয়নি, তাই এখন দেখিয়ে দিচ্ছি যে আমি কোনটা পরবো আজকে ঈদের দিন। আর এরপর গোসল করে ফ্রেশ হয়ে চলে আসলাম খাবার খাওয়ার জন্য।
যেহেতু রোজা ছিলাম 1 মাস, তো সেরকমভাবে দেখা যায় যে আর খাওয়াই যায় না সকালে। আর আপনারা কে কত টাকা ঈদ সালামি পেয়েছেন? এই তো আমার ঈদ সালামি, তো এটা আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে সুফিয়ানের বাবা আমাকে ঈদ সালামি দিয়েছে। আপনাদের কি ঈদ সালামি পেতে ভালো লাগে না দিতে ভালো লাগে কোনটা জানাবেন কিন্তু। আর এখন আপনাদের মাঝে নিয়ে আসলাম চাঁদ রাতের কাহিনী। তো এখানে আমি আমার ছেলেকে মেহেদি দেওয়ার জন্য রেডি হচ্ছিলাম। ছেলে ঘুমিয়ে গিয়েছে, তো আমি যেহেতু মেহেদির ডিজাইন পারি না, তো এখানে একটা মুখা নিয়েছি, এটা দিয়ে ছেলের হাতে চাঁদ আর্ট করে দিব। তো এই চাঁদ আর্ট করতে গিয়ে কত কাহিনী, বাচ্চা ঘুম থেকে উঠে নড়াচড়া করে, কত কাহিনী শেষ করার পরে মেহেদিটা একটু শেষ করতে পেরেছিলাম, সঙ্গে সঙ্গে উঠে গিয়েছে, তো সাথে সাথে ধুয়ে ফেলেছে। তো এই যে আমি কোনো রকমই দিয়েছি, কোনো ডিজাইনই পারছিলাম না, তো কোনো রকম হাত ভরে দিয়ে দিয়েছি মাখামাখি করে। তো আগে তো আমার আপা দিয়ে দিতেন, আর আপারগুলো আমি বেশি পছন্দ করতাম না, মনে হতো যে সে সবাইকে সুন্দর করে দিয়ে দিয়েছে আর আমাকে পচা করে দিয়ে দিয়েছে। যাই হোক, এখন তো সেটাও হচ্ছে না, পচা করে দেওয়ার মানুষও নেই। আমার মনে হয় ছোটোবেলায় সবারই বড় ভাই বোনদের সাথে এরকম অভিজ্ঞতা অনেক আছে। তো যাই হোক, সেই সময়গুলো এখন খুবই বেশি মিস করি। তো এখন তার আপা নেই, দিয়ে দেওয়ার লোকও নেই। বিকালবেলা বের হয়েছিলাম ছাদে বাচ্চাকে নিয়ে, যেহেতু ওকে নিয়ে কোথাও বের হওয়া হয়নি বাহিরে। কথা বলতে বলতে আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সময়ে। আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।